আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আজকে আমি সকালবেলা নাস্তার জন্য ভাজি করতেছি আর রুটি বানাইছিলাম। আসলে গরমের দিয়ে রুটিও ভালো লাগতেছে না, আর আমরা বিশেষ করে সকালবেলায় নাস্তা রুটি খুব একটা খাই না, ভাতই খাওয়া হয় বেশি। আমার মেয়ে যেহেতু স্কুল চলে যায়, তো রুটি বানাতে গেলে দেখা গেছে অনেক দেরি হয়ে যায়। এই কারণে আমরা ভাতটাই বেশি খাওয়া হয় সকাল সকাল। আর সকালবেলা প্রতিদিন ভাতও ভালো লাগে না, এ কারণে আজকে আমি রুটি বানাইছি। কিন্তু রুটি বানাইতে গিয়ে দেখা গেছে অনেক দেরি হয়ে যায়। আমি রুটি বানিয়ে তারপরে ওদেরকে নাস্তা দিয়ে তারপরে আবার দুপুরবেলা রান্না বসিয়ে দিছি। নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম, তো উঠে দেখি যে অনেক দেরি হয়ে গেছে। আসলে নামাজ পড়ে একটু ঘুমাইতে গেলে অনেকটাই লেট হয়ে যায়, তাড়াহুড়া করে পরে আবার কাজ করতে হয়। আসলে এক হাতে সব কিছু করতে গেলে না অনেক হিবিজিবিতে পড়ে যায়। তো আজকে আমি দুপুরের জন্য রান্না করব লাল শাক আর দুন্দুল। লাল শাকটা আসলে আমাদের ঘরে অনেক পছন্দ করে সবাই, আর অন্যান্য শাক অত একটা আমরা খেতে চাই না, লাল শাকটাই মোটামুটি খাওয়া হয়। তো এখন যেহেতু গরমের ইয়ে পড়ে গেছে, এখন লাল শাক পাওয়া যায় না। তো আমার হাজব্যান্ড বাজার থেকে লাল শাক নিয়ে আসছে। একদম ভোর থেকে রাত অবধি পর্যন্ত একটা মেয়ে মানুষ সংসারটাকে যেভাবে গুছিয়ে রাখে, তারপরে এক হাতে যেমন সব কাজ করে আগলিয়ে রাখে, তারপরও যদি শুনতে হয় হাজব্যান্ডের কাছ থেকে যে কি করো সংসারে, কিছুই তো করো না, সারাদিন তো শুয়ে বসে দিন কাটাও, তখন কত কষ্ট লাগে জানেন। আসলে এটা মনে হয় প্রতিটা ছেলে মানুষের একটা জাতীয় ডায়লগ, যে কি করো, কিছুই তো করো না, কোনো কাজই তো করো না, সারাদিন শুয়ে বসেই তো দিন কাটাও। বাচ্চা হ্যান্ডেল করে তারপরে সংসারের কাজ করা যে কত টাফ, ওদেরকে যদি একদিন দেওয়া যেত তাহলে ওরা বুঝতে পারতো। আমি বলবো না যে একা শুধু মেয়েরাই কষ্ট করে, ছেলেরা কোনো কষ্ট করে না, কষ্ট করে সবাই সবার জায়গা থেকেই কষ্ট করে, কিন্তু আমার মনে হয় যে মেয়েরা একটু বেশি কষ্ট করে। সারা জীবন যে সংসারটাকে আগলিয়ে রাখে মায়া দিয়ে, সেই সংসারটাতে কী পায় মেয়েরা। তো সেই দিক দিয়ে একটু হাজব্যান্ড যদি কেয়ারফুল হয় তাহলে তো অনেক ভালো হয়। যত্নশীল হাজব্যান্ড সবাই পছন্দ করে। তো এই দিক দিয়ে আবার আমি অনেক লাকি, আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে। আসলে ও হেল্প না করলে মনে হয় আমি এতটুকু করতেও পারতাম না। আর তাছাড়া আমার মেয়েরা আমাকে অনেক জ্বালাতন করে, দেখা গেছে খাবার খাইতে চায় না, টাইম মতো কোনো কিছু করতে চায় না, ওরা অনেক কান্না করে ইয়ে করে। তো সেদিক দিয়ে আমি আবার অনেক হিবিজিবিতে পড়ে যাই। বসে বসে যে রান্না করব সেটারও ইয়ে নাই, একদম বসে রান্না করতে পারি না। একদিক দিয়ে মেয়েদেরকে গুছাই, আরেক দিক দিয়ে রান্না করতে হয়। আবার বড় মেয়েকে স্কুল পাঠানোর জন্য ওরে গোসল করে পাঠিয়ে দেই, যেহেতু গরমকাল এ কারণে ওরে গোসল করে পাঠিয়ে দেই। আস্তে আস্তে আবার অনেকটা লেট হয়ে যায়। আমি দোয়া করি আল্লাহ পাক যেন প্রতিটা মেয়েকে কেয়ারিং হাজব্যান্ড দেয়, এই আশাই করি। তো আমরা বিকালবেলায় আবার ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে গেলাম বিলে। আসলে আমাদের বিলে খুব একটা যাওয়া হয় না, দেখা গেছে বছরে 1 দিন বা 2 দিন যাওয়া হয়। যখন ঈদের সময় ননদরা বেড়াইতে আসে দেখা গেছে ওদের সাথে যাওয়া হয়, এমনি এমনি যাওয়া হয় না। আর যেহেতু হঠাৎ হঠাৎ যাওয়া হয়, যখন যাই তখন মনে হয় যে একদম শহর থেকে আসি, সব কিছু নতুন লাগে নিজের কাছে। আসলে সহসা আমাদের এসব দেখাও হয় না। বিলের একদম ন্যাচারাল পরিবেশটা, তারপর আবার বাতাসটা, সব কিছু মিলে আসলে অনেক ভালো লাগে। এখন হয়তো অনেকে বলবেন যে আমরা গ্রামে থেকে বিলে এসে এত ঢং করার কি আছে। আসলে ঢং করার কিছুই নাই, বাট আমাদের কাছে যখন হঠাৎ হঠাৎ আসি তখন মনে হয় যে অনেক কিছু এই প্রথম দেখতেছি, এরকম একটা ফিল আসে। আমাদের বাড়িতে আসলে কেউ চাষবাস করে না, তো সেই দিক দিয়ে আমরা এগুলো দেখিও না। হঠাৎ হঠাৎ যখন দেখি তখন অনেক ভালো লাগে। তাছাড়া আমরা শহরের মানুষের মতন সব কিছু কিনে খাই, একদম ফ্রেশ সব কিছু, এরকম ক্ষেত থেকে দেখতে পারি না। তো আজকে সবাই মিলে অনেক ঘোরাঘুরি করতেছি আর সব কিছু দেখতেছি। এই যে দেখেন কত বড় একটা লাউ, আসলে এটা মনে হয় বীজের জন্য রাখছে, এই কারণে শক্ত হয়ে গেছে আর পারে না। তো সব কিছু দেখতেছি, এত ভালো লাগতেছে নিজের কাছে। আর তাছাড়া বাতাসটাও অনেক গায়ে লাগতেছে, একদম অনেক ভালো লাগতেছে।
আমরা অনেকটা শহরের মানুষের মতন আবদ্ধ থাকি ঘরে, খুব একটা এইসব জায়গাতে আসি না, বেরও হই না। তো যখন আজকে আসছি অনেক ভালো লাগতেছে, সবাই মিলে অনেক আনন্দ করতেছি, ঘোরাঘুরি করতেছি। তো আজকে এ পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা অনেক দূর এগিয়ে যাব। এই যে দেখেন আমার বাচ্চা দুটো কত খেলা করতেছে, লাগে যে মানে ওরাই ফার্স্ট টাইম দেখতেছে এগুলা। অনেকে আছে সাবস্ক্রাইব করেছে বাট ভিডিও দেখেন না, তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।